দেখে কারো কি জিভে জল আসছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আচারের রেসিপি। আমি আজকে বানাবো জলপাই আচার। তো সবার প্রথমে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আমি সিদ্ধ করা জলপাইগুলোকে রসুন আর আদা বাটা দিয়ে চটকিয়ে নেব। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করছি। এখানে হচ্ছে পাঁচফোড়ন আর ধনিয়া ভেজে আমি শিলনোড়াতে বেটে নেব। তারপরে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এটাও আমি শিলনোড়াতে বেটে নেব। তারপরে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই আচারটা বানানোর জন্য সরিষার তেলে ভালো হয়। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তারপর পাঁচফোড়ন দিয়া আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন আমার আস্তে আস্তে কালারটা চলে আসতেছে। তারপরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। তারপরে আমি গুড়টা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এই যে আমার দেখেন কালারটা কি সুন্দর এসে গেছে। আচারে যখন কালারটা চলে আসবে তখন ঘন ঘন নাড়তে হবে চামচ দিয়ে, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। খুব সুন্দর কালার এসেছে, দেখে তো এখনই লোভ লাগছে, ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে শুকনো মরিচ ভেজে রেখেছি, ওইটাই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আচারগুলো আমি মিক্স করে নিচ্ছি। তো আচারগুলো আমার রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দেওয়ার পরে আমার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আচারটা আমার হয়ে গেছে। তো এই আচারটা এমনি এমনি খেতেও ভালো লাগবে। তারপরে পোলাও, বিরিয়ানি, ভুনা খিচুড়ি, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। আমি তো এইভাবেই আচারটা তৈরি করি। আপনারা কে কীভাবে তৈরি করেন সেটা অবশ্যই জানাবেন। আমার আচারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই দয়া করে আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন।